এবারে বাড়ি আসার পর বেচারা বাগান একদমই নেগলেক্টেড, কেননা পুচকুটাকে নিয়ে আমরা এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, বাগানটাতে এসে আর ঠিকঠাক ঘোরা হচ্ছে না। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই বাগানটাতে এলাম। গত রাতে এত বৃষ্টি হয়েছে, আব্বুজি দেখলাম কিছু কাটিং করছে, আর সঙ্গে আমিও জয়েন করলাম। একটু সকালটা ঘুরতে বেশ ভালোই লাগছে। এবারে টমেটোগুলো দেখছি এখনো পাকেনি। আম্মি বলছিল এবারে গাছগুলো নাকি লেটে লাগিয়েছে। আর এই চেরি টমেটোগুলো দেখুন কিরকম গ্রেপস এর মতো লম্বা লম্বা। বাগান ঘোরা ছেড়ে চায়ের কাপ রেখে ছুট্টে ওপরে উঠে এলাম। ওরে বাপরে কি চিৎকার! আমি বলে ঘুমাবো আর আমার ডাইপার চেঞ্জ করবে, এ তো হতে দেব না আমি। এই যে আবার সুন্দর করে একটু দোলাতেই ঘুমিয়ে গেল, কি সুন্দর। যখনই বাড়ি আসি আমার আব্বু চেষ্টা করে আমরা যেন একটু ফ্রি থাকি, তাই আমাদের দেশের বাড়ি থেকে একজন দিদি আসেন সবসময় হেল্প করার জন্য। আজ সকালেই উনি আনফরচুনেটলি ওনার যাকে হারিয়েছেন, তাই সকাল সকাল বেরিয়ে গেলেন। আর তাই আমি এলাম মাকে একটু কিচেনে হেল্প করতে। বিশেষ কিছুই না, আমাদের নর্মাল গো টু ব্রেকফাস্ট স্যান্ডউইচ বানাচ্ছি। কিছুটা চিকেন ছিল ফ্রিজে, ওটা দিয়ে কিছুটা চিকেন স্যান্ডউইচ বানিয়েছি, আর কিছুটা এগ স্যান্ডউইচ। আর রোহান খাবে ফ্রেঞ্চ টোস্ট, তাই ওর জন্য ফ্রেঞ্চ টোস্ট করেছি একটু। এখন এই ছোট্ট পুচকুটাকে সামলাতে গিয়ে মনে হচ্ছে আমার বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি খাওয়া দাওয়া করে পুচকুটাকে একটু বাগানে নিয়ে এলাম, একটু রোদ খাইয়ে নিয়েই ভেতরে চলে যাব। তো চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সি ইউ নেক্সট ব্লগ। টাটা।